কবি স্বপন ময়রার কবিতা হু মুই দুর্গা। পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। মুই বাগদি ঘরের বিটে, উজান বেয়ে মাছ ধরতে যাই লদের জলে। বাপটা আমার কোনো কমের লয়, পুরা দিন লিসা কইরে চিত হইয়া শুইয়ে থাকে। মা কামিনের কাজ করে পাড়ার মাতব্বরের বাড়ি। কোনো দিন মা রাইত কইরে বাড়ি ফেরে। সেদিন তার গায়ে আঁচড় কামড়ের দাগ দেখে শিউরে উঠছিলেন। মা বললে ও কিছু লয়, বনে বাঘ বের হয়েছে তো, এটা তারই আঁচড় কামড়। মুই বললেন মা, মাতব্বরের বাড়ি আর মুদের বাড়ির মাঝখানে তো জঙ্গলটা লাই, কেমনে বাঘটুকু কামড়ায়? মা চুপ কইরে ঘরের কাজে মন দেয়। বাপটা আমার কোনো কমের লয়, মার কথা শুনে ফোস কইরে ওঠে না, হাঁসুলি বগল দাবা কইরে ছুটতে যায় না বাবুদের বাড়ি, কেবল পাশ ফিরে শোয়। আমি বাগদি ঘরের বিটে, মার গা গতরে সেদিন ভীষণ ব্যথা। মাকে বললাম আজ আমি যাব মাতব্বরের বাড়ি, তুই আজ বাপের কাছে থাক। কথাটা শুনে মায়ের সে কি ভয়। আমি বললাম তুই ঘাবড়াস লাই, মুই বাগদি ঘরের বিটে, কি করে নিজেকে বাঁচায় চলতে হয় সেটুকুন ভালো করে জানি। কোমরে একটা দাঁত দেওয়া ছুরি গুঁজে নিলাম বটে। বাবু বাড়ি থেকে পথে যখন নামলাম তখন আন্ধার পথঘাট। জেমলিদের বাড়ির পাশে ঝুপে কে যেন লুকায়ে বসেছিল। গায়ে হাত পড়তে ছুরিটা ধরলাম বাগায়ে, দিলাম সজোরে শয়তানটার বুকে বসায়ে। তারপর দে দৌড়। বাড়ি ফিরে একেবারে মার বুকে মুখ লুকায়ে পড়লেন। মা তোর আর ভয় লাই রে, বাঘটা আর তোর ইজ্জত লিবেক লাই। মুই বাগদি ঘরের বেটি আছে বটে, সময়টা হইলে মুই ত্রিশূলও ধরতে পারি রে মা। মুই বাগদি ঘরের বিটি আছি বটে, সময়টা হইলে মুই ত্রিশূলও ধরতে পারি রে মা। কবিতা হু মুই দুর্গা, কবি শ্রী স্বপন ময়রা। পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। নমস্কার।